আসসালামু আলাইকুম। পুডিং কেক তৈরি করেছি। পুডিংয়ের অংশটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কেকের অংশটা সিদ্ধ হয়েছে কিন্তু ফুলে নাই, খেতে টেস্টি হয়েছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর দেখা যাক কিভাবে বানিয়েছি। প্রথমে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এর জন্য 2টা ডিম নিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি, লাল চিনি নিয়েছি আমি, 1 কাপ গরুর দুধ নিয়েছি, জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপর একটা বাটিতে ঢেলে নেব। এরপর বিটার মেশিন দিয়ে বিট করে নেব। হ্যান্ড বিটার দিয়েও করা যায়, কিন্তু অনেক সময় লাগে। এরপর ডিমের মিশ্রণটা সেঁকে নেব। দুধের সর বা চিনির ময়লা থাকে সেগুলো যাতে দূর হয়ে যায়। এরপর কেকের মিশ্রণটা তৈরি করে নেব। 2টা ডিম নিলাম, কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এরপর হাফ কাপ চিনি দিয়ে ডিমের সাদা অংশের ভিতর বিট করে নেব। 1 চামচ করে দিয়েছি 2-3 বারে। এরপরে কুসুমটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর কেকের জন্য ময়দা চেলে নেব, আর 1 চা চামচ বেকিং পাউডার দিলাম। কোকো পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসতো। এরপর যে ডিমের মিশ্রণ গুলিয়ে রেখেছিলাম তার ভিতর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে ময়দাটা অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। মিশ্রণটা মিশিয়ে নিয়েছি, 2-3 বারে করেছি কাজটা। এরপর ক্যারামেল তৈরি করব। যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে 2-3 চামচ চিনি দিয়েছি, আর 1 চা চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন ক্যারামেলটা তৈরি হয়েছে। বাটিটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে প্রথমে পুডিংয়ের মিশ্রণটা দিয়েছি, তারপর কেকের মিশ্রণটা দিয়েছি, দিয়ে এরপর ঢেকে দেব। একটা কড়াইতে পানি বসিয়ে তার উপরে বাটিটা দিয়ে দিলাম, ভিডিওতে যেভাবে দেখা যায়। এরপর 35 মিনিট ভাপে দেব। 35 মিনিট পর দেখি কীরকম হয়েছে। একটা কাঠি ঢুকিয়ে দেখলাম, কাঠির গায়ে কিছুই লেগে নেই। উঠিয়ে নিলাম ঘুরিয়ে। এরপর ঢেলে নেব। হয়ে গিয়েছে আমার পুডিং কেক। ধন্যবাদ সবাইকে।